হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা আমাকে দেখছো প্রথমেই জানো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কথা ক্লিয়ার কিনা। মাইক্রোফোন কি দুইটাই অন করে দিছিল না? ওকে। আচ্ছা, তারপর আমি একটু চেক করি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বিকজ গতবার যখন লাইভে গেছি মাইক্রোফোন অনই করি নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সাউন্ড কি ক্লিয়ার? জাস্ট আমাকে একটু জানাও কমেন্ট করে। দেন হচ্ছে আমি আমাদের লাইভটা শুরু করছি। অ্যান্ড আজকের লাইভে অনেক 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 কিছু বলবো, অনেক কিছু বলার আছে। হ্যাঁ, আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে কিনা আর অবশ্যই আমার লাইভটা একটু শেয়ার করে দিও। আচ্ছা, প্রথমেই হচ্ছে তোমাদেরকে আমি জিজ্ঞেস করে নিই যে আমরা যে উত্তরাতে আউটলেট দিচ্ছি, উত্তরাতে কিন্তু আমাদের আউটলেটটা হচ্ছে নেক্সট মান্থে ওপেনিং ডেট। এখনও ডেটটা আমরা ওইভাবে ফিক্সড করিনি, বাট খুব জলদি হচ্ছে কি বলে জানিয়ে দিব যে কবে ডেট। তবে তোমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট চাও? হ্যাঁ, কত পার্সেন্ট ডিসকাউন্ট চাও এবার তোমাদেরকেই আস্ক করলাম। তোমরা তো সবসময় বলো ডিসকাউন্ট অনেক কম দেই, অনেক কম দেই। তোমরা সাথে কোনো গিফট চাও কি না, বা ডিসকাউন্ট কত পার্সেন্ট চাও সেটা অবশ্যই কমেন্টে আজকে জানাবে। হ্যাঁ, আমি সবার কমেন্টই দেখবো। ইনফ্যাক্ট এটা কিন্তু মনে করো না যে আমি লাইভে হয়তো বা সবার কমেন্ট পড়তে পারি না, পরবর্তীতে কমেন্ট দেখিও না। পরবর্তীতে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে পড়ে কিন্তু দেখি, অ্যান্ড যেটা অ্যান্সার দেওয়া সেটা কিন্তু লাইভের শেষেও আমি অ্যান্সার দিয়ে দিই কমেন্টে। আপু, রংপুর সদরের ডেলিভারি সিস্টেম? আচ্ছা, আমাদের ডেলিভারি কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে দুই জায়গাতেই হচ্ছে ক্যাশ অন এবং হোম ডেলিভারি দেওয়া হয়। আর ঢাকার বাহিরে ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হয়, 650 টাকার মতো অ্যাডভান্স করতে হয়। তারপরে হচ্ছে বাকি টাকাটা হচ্ছে তোমরা ক্যাশও নিতে পারবেন। টোটাল অ্যামাউন্ট থেকে কিন্তু 650 টাকা অ্যাডভান্স করতে হয়, টোটাল অ্যামাউন্ট থেকে। অনেকেই ভাবে যে এক্সট্রাভাবে 650 টাকা হয়তো নেওয়া হয়, না, টোটাল অ্যামাউন্ট থেকে 650 টাকা নেওয়া হয়, বাকি টাকাটা ক্যাশও নিতে পারবে। আর ঢাকার মধ্যে হচ্ছে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে অনলি ডেলিভারি চার্জ বিকাশ করলেই হয়, আর বাকিটা হচ্ছে ক্যাশও নিতে পারবে। হ্যাঁ, ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে সব জায়গায় হচ্ছে আমরা হোম ডেলিভারি দিই। হ্যাঁ, আমরা একদম হোম ডেলিভারি দিই। আচ্ছা, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। মারিয়ানুর আপু, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। 50% ডিসকাউন্ট! ও মাই গড, একটু কি বেশি হয়ে গেল না আপু 50% ডিসকাউন্ট? তবে আমি যদি 50% ডিসকাউন্ট নাও দিতে পারি, এটার কাছাকাছি এবার দিব। হ্যাঁ, এবার হিউজ একটা ডিসকাউন্ট হবে আমাদের উত্তরা শপের জন্য। আর আমাদের উত্তরা আউটলেটটা কিন্তু জমজম টাওয়ারের খুব কাছাকাছি পড়েছে, একদম রাস্তার পাশে। সো তোমরা যারা উত্তরাতে আছো, আমাদের শপটা খুঁজে পেতে অনেক হ্যাসেল পোহাইতে হবে না তোমাদের, অনেক ইজিলি আমাদের শপটা খুঁজে পাবে। আমি খুব জলদি আমার মিন্টুস গার্ল যে ব্লগটা, ওখানে হচ্ছে অ্যাড্রেস সব কিছু, দোকান টোকান সব কিছু দেখিয়ে দিব তোমাদের। আর হচ্ছে আরেকটা কথা, আমি দেখি আমি ক্যাপশনে হচ্ছে অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারি কি না। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, ইনবক্সে পিক দিছি আমার স্ক্রিনে, আপনি একটু দেখেন, সাজেস্ট করেন। আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু ইনবক্স দেখি না। ইনবক্সে সাজেস্টও আমি করি না। ইনবক্সে সাজেস্ট করার জন্য আমাদের বিউটি অ্যাডভাইজার আছে যারা ট্রেনিং প্রাপ্ত। সো আমি হচ্ছে জাস্ট আমার দায়িত্ব হচ্ছে লাইভ করা, লাইভে সাজেস্ট করা। হ্যাঁ, সো আমি ওইভাবে হচ্ছে ইনবক্সে আমি কখনোই ইনবক্সে চ্যাটিং করি। তবে ইনবক্সে যারা চ্যাটিং করে আর আমাদের পেজে যে এই যে এত হিউজ রিভিউ তোমরা দেখছো, এটা কিন্তু আমার চ্যাটিংয়ের মাধ্যমে, এটা আমাদের বিউটি অ্যাডভাইজার চ্যাটিংয়ের মাধ্যমে। তবে অনেকেই ভাবে যে আমি ভালো চ্যাটিং করতে পারি, আমার পেজের মডারেটররা বা বিউটি অ্যাডভাইজাররা চ্যাটিং করতে পারে না। এটা কিন্তু একদম একদম টোটালি ভুল ধারণা। তাহলে কিন্তু আমি আমার পেজে কখনো লোক রাখতাম না, আমি নিজেই চ্যাটিং করতাম। হ্যাঁ, এটা কোনো কথাই না যে আমি চ্যাটিং ভালো জানি, আমার পেজের চ্যাটিং ভালো জানে না। এই যে এত এত রিভিউ, এগুলো কিন্তু আমার চ্যাটিংয়ের মাধ্যমে আসে না। হ্যাঁ, আমার চ্যাটিংয়ের মাধ্যমে তো বিলকুলই আসে না, মানে একদমই আসে না। আচ্ছা আপু, ওয়েট লস করছেন কিভাবে? অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আমি ওয়েট লস করেছি। আর আরেকটা মজার বিষয়, আজকে যে এই যে আউটফিটটা, এই আউটফিটটা আমি মোটামুটি 1 বছর পরে পরছি। মানে এই আউটফিটটা যখন আমি প্রথম প্রেগনেন্সি টাইমিং, আম্মু বারবার কল দিচ্ছে, আমার তো কেটে যাচ্ছে। হুম, ধরো, ধরে বলো আমি লাইভে। আর লাজার খবর জানার জন্য বারবার ফোন দিচ্ছে। ওহো, নো নো। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে?
আচ্ছা, আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমি কমেন্টেও দিয়ে দিয়েছি, আর তুমি যদি একটু পারো একটু ক্যাপশনেও দিয়ে দিও। আপু মিরপুর 2-এ একটা আউটলেট চাচ্ছি। আচ্ছা, মিরপুর 2-এ নেক্সটে দেওয়ার ইচ্ছা আছে, আর দেখি আলহামদুলিল্লাহ এটা তো কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড আল্লাহ যদি চায় ইনশাল্লাহ মিরপুরেরটাও কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের উত্তরাতে হচ্ছে এইবার যে ডিসকাউন্টটা দেওয়া হবে, এটা আমরা কখনোই আজ পর্যন্ত আমাদের আগের 2টা আউটলেটে কিন্তু দেই নাই। সো এইবার তোমরা হিউজ একটা ডিসকাউন্ট পাবা, অ্যান্ড পাশাপাশি হচ্ছে গিফটও পেতে পারো। সো এই তো। আচ্ছা, ফাঙ্গাল অ্যাকনি বা অ্যাকনিতে কি অর্ডিনারি গ্লাইকোলিক সিরাম? আচ্ছা, ফাঙ্গাল অ্যাকনির জন্য কিন্তু প্রোডাক্টসগুলো আলাদা শারমিন আক্তার আপু। হ্যাঁ, প্রোডাক্টসগুলো আলাদা, অ্যান্ড আমাদের পেজে কিন্তু ফাঙ্গাল অ্যাকনির জন্য আমি লাস্টে একটা ভিডিও আপলোড করেছি। আয়োনিকের ক্রিম, আয়োনিকের কিটটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি সেফ, অ্যান্ড ফাঙ্গাল অ্যাকনি রিমুভ করতে অনেক হেল্প করে আয়োনিকের কিটটা। এছাড়া আমাদের আরও অনেক অ্যাকনি কম্বো আছে, যেটা টোটালি ফাঙ্গাল অ্যাকনি তেই ব্যবহার করা হয়। আরও অনেক কম্বো আছে, তোমরা তোমাদের বাজেট অনুযায়ী নিতে পারো। হ্যাঁ, বাজেট অনুযায়ী অনেক সময় দেখা যায় যে অনেকের কিট নেওয়া অনেকের বাজেটের মধ্যে হয় না, বা দাম বেশি হয়ে যায়। বা আমাদের কিন্তু একদম বাজেট থেকে শুরু করে একদম হাই প্রাইজের সেম প্রবলেমের জন্য কিন্তু প্রোডাক্টস আছে। সো যার যেরকম বাজেট সে সেরকম অনুযায়ী নিতে পারো। আচ্ছা, রাশিদ আক্তার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক খুশি, আর কালকে থেকেই আমি অনেক খুশি যখন তোমাদের জানালাম যে আমাদের উত্তরাতে আউটলেট হতে যাচ্ছে। কজ এই যে উত্তরাতে আউটলেট দেওয়ার ব্যাপারটা, এটা টোটালি আমার আসছে আমার রেগুলার ক্লায়েন্টের থেকেই আইডিয়াটা। কজ তারা এত রিকোয়েস্ট করতেছিল যে উত্তরাতে যেন নেই, উত্তরাতে যেন। আবার প্রথমে টার্গেট ছিল হচ্ছে মিরপুরে নিব। হ্যাঁ, তারপর উত্তরাতে আমাদের এত ক্লায়েন্ট অ্যান্ড এত রিকোয়েস্ট আসে প্রতিদিন যে আপু উত্তরাতে নাও, উত্তরাতে নাও। অ্যান্ড উত্তরাতে নিলে একটা সুবিধা হয় যে আমি যেহেতু গাজীপুরের মেয়ে, অ্যান্ড গাজীপুরের লোকও কিন্তু উত্তরাতে এসে শপিং করে, এটা হচ্ছে আরেকটা জিনিস। সো এই জন্য চিন্তা করলাম না, আচ্ছা ঠিক আছে উত্তরাতে নেই, তাহলে গাজীপুরের মানুষও হচ্ছে একটু আমার কি বলবো শপিং করতে পারবে, এসে শপিং করতে পারবে। অ্যান্ড এবার কিন্তু আমাদের উত্তরাতে যে আউটলেটটা টোটালি হচ্ছে জমজম টাওয়ারের আশেপাশেই পড়েছে। আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, আর হয়তো বা ক্যাপশনেও দিয়ে দিতে পারি। আর এবারে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট পাবেন, এত পরিমাণে ডিসকাউন্ট কিন্তু আমি আমার আগের কখনোই দিই নাই। হ্যাঁ, কখনোই দিই নাই। কত নাম্বার সেটা? আচ্ছা, একটা আপু জিজ্ঞেস করছিলে যে আমার ওজন কিভাবে কমাইছে। আচ্ছা, আমি টুকটাক ডায়েট করি, আমি যে অনেক পরিমাণে ডায়েট করি ব্যাপারটা ওরকম না, বিকজ আমি বাহিরে খাবার প্রচুর খাই। তবে যেটা করি সেটা হচ্ছে জিম করি, তবে জিমটাও আমার রেগুলার করা হয় না। আসলে কি মানে মানে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করলেই, মোটামুটি কন্ট্রোল করলেই কিন্তু আগের ওজনটা চলে আসে, আর একটু হালকা পাতলা এক্সারসাইজ করলে। আর আমি আজকে যে আউটফিটটা পরছি, এটা আমার একদম 1 বছর আগের আউটফিট। আমি মনে হয় এই নিয়ে আউটফিট এটা 3বার পরছি, মানে 1 বছর আগে যে এটা পরছি তখন প্রেগনেন্ট হওয়ার পরে মানে এত মোটা হয়ে গেছিলাম যে এটা আর লাগতো না। আর আমি খুব মানে আফসোস করতাম যে আল্লাহ আমার এত দামি দামি ড্রেস, এগুলো কি আমি কখনো পরতে পারবো না। আর তখন থেকে হচ্ছে আমি মানে চিন্তা করতাম যে না, আমার ওজনটা আবার আগের জায়গায় নিতে হবে এই সুন্দর আউটফিটগুলো পরার জন্য। সো আলহামদুলিল্লাহ ওজন অনেকটাই কমছে, অ্যান্ড ওজন আমার প্রেগনেন্সির আগে যত ছিল এখন আলহামদুলিল্লাহ তত চলে আসছে। উত্তরা কোথায় আছে? উত্তরা কোথায় সেটা আচ্ছা, অ্যাড্রেসটা কি ক্যাপশনে দিয়ে দিছো? হ্যাঁ, কি দিছো তাহলে? আচ্ছা আচ্ছা, জমজম টাওয়ারের অপোজিটে 11 নম্বরে। হ্যাঁ, আমি দেখি আজকে আর কালকে একদম লোকেশনটা একদম প্রপারভাবে দেওয়ার চেষ্টা করবো, কজ আমাদের কিন্তু আউটলেটের কাজ এখনও চলতেছে, যার জন্য হচ্ছে আমি ওইভাবে এখনও দেখাই নেই। আমি আমার ব্লগেও শেয়ার করে দিব অ্যাড্রেসটা, অ্যান্ড আগামী মাসে। আর আসলে কাজটা শেষ হলেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিব। কাজ আপাতত চলছে, জমজম টাওয়ারের অপোজিটে 11 নম্বরে পড়েছে। আপনার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, বাট আমার ফ্যামিলির মানুষ অনেক অসুস্থ, যার জন্য মনটাও অনেক খারাপ। আচ্ছা আপু, যে কোনো প্রোডাক্টস ভালো ফলাফলের জন্য কি প্রোডাক্টস কয়বার ব্যবহার করতে হবে? আচ্ছা, নাকি একবার ইউজ করলেই হবে? আচ্ছা, এখানে একটা কথা বলে আরোহী আপু, তুমি যত প্রোডাক্টস ইউজ করবে, যত ভালো ভালো প্রোডাক্টস ইউজ করবে, তোমার স্কিন কিন্তু ততই ভালো থাকবে। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি কিন্তু এটা বলতে পারতাম যে একবার ব্যবহার করলেই হয়ে যাবে আর লাগবে না।
তাহলে আমার প্রোডাক্টস খুব জলদি সেল হতো। বাট আমি এই টাইপের মিথ্যা কথা কখনোই বলতে পারবো না অন্যান্য পেজের মতো। যেটা সত্যি সেটাই হচ্ছে যে তুমি যত প্রোডাক্টস ব্যবহার করবে তোমার স্কিন ভালো থাকবে। তবে হ্যাঁ, তোমার যদি কোনো স্পেসিফিক কোনো প্রবলেম থাকে, স্কিনে মেস্তার সমস্যা, অ্যাকনির সমস্যা, হাইপার পিগমেন্টেশনের সমস্যা, বা কালো ভাব আছে, লাল তিল, এই টাইপের প্রবলেমগুলোর জন্য তুমি কিন্তু একটা কোর্স কমপ্লিট করতে পারো। দেন প্রবলেমটা সলভ হয়ে গেলে আমাদের স্কিনে তো একটা বলতে গেলে একটা বা দুইটা প্রোডাক্টস কিন্তু লাগেই। যেমন এই শীতে স্কিনে অনেক টান, একটা ময়শ্চারাইজার খুবই দরকার। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় ময়শ্চারাইজার দিলে স্কিনটা যাদের একটু কালো ভাব আছে তারা চায় যে কালো ভাবটা একটু হাইড হোক। সেই ক্ষেত্রে আমি যেমন আমার স্কিনে শীতকালে, আমার অবশ্য কোনো কালো ভাব নাই স্কিনে, তারপরেও আমি শীতকালে এখন যেটা আমি পার্সোনালি ব্যবহার করি, একটা ময়শ্চারাইজার ব্যবহার করি। হ্যাঁ, ময়শ্চারাইজার ব্যবহার করে, আর ময়শ্চারাইজারটা আমি দেখাই আজকে, ডার্ক স্পট আউট ময়শ্চারাইজার। এটা ডার্ক স্পট আউট ময়শ্চারাইজার, আমার স্কিনে কিন্তু কোনো স্পট নাই। হ্যাঁ, তারপরে আমি এটা কেন ব্যবহার করি জানো? বিকজ এটা কিন্তু ইনটেক আমারটা বাসায়। তো এটার সিরামটাও আমি 2বার ব্যবহার করছি, এটার ক্রিমটাও এই নিয়ে আমি 2বার ব্যবহার করছি। এটার প্লাস পয়েন্ট হচ্ছে এখানে ইনগ্রিডিয়েন্ট নিয়াসিনামাইড আছে, যেটা স্কিনকে সবসময় ব্রাইট রাখে, স্কিনে কোনো প্রবলেম হতে দেয় না, বা লাল তিল বা হাইপার পিগমেন্টেশন এগুলো দূর করতে হেল্প করে। পাশাপাশি এটা স্পট আউট সিরাম, তো তোমার স্কিনে কোনো স্পটও পড়বে না। যেমন আমার ইনফ্যাক্ট আমি রাত জাগি, আমাকে কেউ দেখে বুঝেই না আমি রাত জাগি, কিন্তু তার প্লাস পয়েন্ট হচ্ছে এই ক্রিমটা চোখের ডার্ক সার্কেল পর্যন্ত রিমুভ করে ফেলে। এইটাও বেস্ট, এই ক্রিমটাও বেস্ট, এটার সিরামটা মারাত্মক লেভেলের বেস্ট, ডার্ক স্পট আউট সিরাম যেটা। সো এই ক্রিমটা তুমি রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারো। এটা ময়শ্চারাইজার লুক দিবে, তোমার স্কিনকে ব্রাইট রাখবে, তোমার স্কিনে যদি সূর্যের আলো থেকে কালো ভাবও থাকে সেগুলোও দূর হয়ে যাবে, স্কিন অনেক উজ্জ্বল লাগবে। অ্যান্ড কোরিয়ান প্রোডাক্টসের প্লাস পয়েন্ট হচ্ছে কোরিয়ান প্রোডাক্টস এত সুন্দরভাবে স্কিনকে ব্রাইট করে যে একটা নাইট ক্রিম বা 7 দিনে 5 দিনে ফর্সা হওয়া একটা নাইট ক্রিম পর্যন্ত এগুলোর সাথে কখনো মানে কম্পেয়ার করা যায় না। নাইট ক্রিম তো অন্য লেভেলের ফর্সা করে, এটা দেখা যায় যে কেউ দেখলে বোঝা যায় আল্লাহ মেয়েটা নাইট ক্রিম ব্যবহার করে। বাট কোরিয়ান প্রোডাক্টস এত সুন্দরভাবে স্কিনকে গ্লো করে, স্কিনকে টান টান করে, স্কিনকে ব্রাইট করে। এটা আসলে যারা কোরিয়ান প্রোডাক্টস ব্যবহার করে যাবে তারা বুঝবে যে এগুলা কতটা বেস্ট হতে পারে কোরিয়ান প্রোডাক্টস। এটা আসলে যারা ব্যবহার করে নাই তারা বুঝবে না। বিকজ আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে। আমি যখন প্রথম কোরিয়ান প্রোডাক্টস ব্যবহার করতাম তখন দেখতাম ওরকম কাজ হয় না। বিকজ আমি নাইট ক্রিম কিন্তু স্কিপ করে হচ্ছে আমি কোরিয়ান প্রোডাক্টস শিখেছি। আমি কিন্তু আগে নাইট ক্রিম ব্যবহার করতাম, আজ থেকে 6 থেকে 7 বছর আগে। তো নাইট ক্রিম যখন বন্ধ করে আমি কোরিয়ান প্রোডাক্ট ধরছি তখন দেখি কি আমার নাইট ক্রিমের মতো স্কিন ফর্সা হয় না। হ্যাঁ, কিন্তু এখন বুঝতেছি যে আমি এই যে 6 বছর ধরে কোরিয়ান প্রোডাক্টস ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ আমি কিন্তু মাও হয়েছি। আমার স্কিন দেখলে সামনাসামনি কেউ দেখলে বুঝবেই না যে আমি এক বাচ্চার মা। হ্যাঁ, কজ আমার স্কিন যথেষ্ট ক্লিয়ার, যথেষ্ট টান টান, আর যথেষ্ট উজ্জ্বল। এর থেকে ফর্সা কিন্তু দরকার হয় না। স্কিন ক্লিয়ার থাকলে, স্কিন টান টান থাকলে, স্কিন গ্লোয়িং থাকলে এত সুন্দর লাগে স্কিন, যে এই সুন্দরনেসটা না এটা নাইট ক্রিম কখনো আনতে পারবে না। তো এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। অ্যান্ড এই ক্রিমটা যে কোনো স্কিনের জন্য সেফ। এইখানে 8টা বিশেষ ইনগ্রিডিয়েন্ট আছে, পাশাপাশি এখানে মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নিয়াসিনামাইড, আর আরেকটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যান্টেলা এশিয়াটিকা, যেটা ব্রণের দাগ দূর করতে হেল্প করবে। এটা খুব আমার জন্য খুব বেস্ট একটা ক্রিম, কজ আমি প্রেগনেন্সি থেকে এই ক্রিমটা ব্যবহার করে আসতেছি। প্রেগনেন্সিতে তো একটা মেয়ের অনেক সমস্যা হয়, কালো ভাব তো থাকবেই স্কিনে, বাট আলহামদুলিল্লাহ আমার কিন্তু ছিল না। যারা আমার ব্লগগুলো রেগুলার দেখো তারা দেখবা যে প্রেগনেন্সির টাইমে আমি এত সুন্দর গ্লো করছিলাম, মানে আমার এখন আমি ওই স্কিনটা আরও বেশি মিস করি। আচ্ছা, স্টে আপ ফাউন্ডেশন কত করে? স্টে আপ ফাউন্ডেশন কোনটা সেটাই তো বুঝলাম না। আচ্ছা, আফরিনা জান্নাত আপু, ফাউন্ডেশনটা আমি আসলে বুঝি নাই নামটা, তুমি একটু পেজে পিকচার দিয়ে জিজ্ঞাসা করলে প্রাইসটা বলে দেওয়া হবে। স্টুডেন্ট প্রাইজের একটা ফেস পাউডার দেখাও। ওকে, স্টুডেন্ট বাজেটের একটা ফেস পাউডার দেখাই। আচ্ছা, এটা স্টুডেন্ট বাজেট হবে কিনা সেটা আমি জানি না, বাট একটু লো বাজেটের মধ্যে বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার, মানে পাউডার ফাউন্ডেশন বলতে পারো এটা। আজকে কিন্তু আমার স্কিনে তেমন কিছুই ইউজ করা নাই, জাস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করা,
মানে মেকআপ কোনো কিছুই ইউজ করা নাই, একটা ময়শ্চারাইজার ইউজ করা, একটা সানস্ক্রিন। তো আমি রাতের বেলাও সানস্ক্রিন দিচ্ছি। অনেকে ভাবে যে আল্লাহ সানস্ক্রিন কেন ব্যবহার করবো, আমার তো রোদের আলোয় যাওয়া হয় না, আমার তো কিছুই করা হয় না, বাট রান্নাবান্না তো করা হয়, ফোন তো টিপা হয়। আমি রাতের বেলাও দেখো এই যে লাইটের সামনে আছি দেখে আমি সানস্ক্রিন দিয়ে আসছি। অ্যান্ড সানস্ক্রিনের উপরে টোন আপ ক্রিমের উপরে হচ্ছে আমি জাস্ট হচ্ছে ব্লাশ দিছি। সো এতটুকুই, আমার ফাউন্ডেশনেরও দরকার পড়ে না। আইলাইনার চোখ সাজতে এমনিতেই গর্জিয়াস লাগে, দেখে কেউ বুঝবেই না যে আমি ফাউন্ডেশন বা কম্প্যাক্ট পাউডার ইউজ করি। তবে তুমি যদি যেহেতু একটা বেস্ট, ইনফ্যাক্ট কম্প্যাক্ট পাউডার লাগে যখন তুমি একটা পার্টি মেকআপ করবে, কম্প্যাক্ট পাউডার লাগে। অ্যান্ড কম্প্যাক্ট পাউডার যখন বেস্ট কোয়ালিটির হয় তুমি মেকআপ করে অনেক বেশি মজা পাবে। ফাউন্ডেশন জমে জমে যাবে না, লাইনে বেজে বেজে যাবে না। এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডারের প্লাস পয়েন্ট। আর আমার হাতে যে কম্প্যাক্ট পাউডার, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কম্প্যাক্ট পাউডার, এটা বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার, বেস্টের উপরে বেস্ট। এটা প্রাইসটা কত? 850 টাকা এটার প্রাইস। হ্যাঁ, এটা স্টুডেন্ট বাজেট হবে না আমি জানি, এর থেকেও লো বাজেটের আছে। যেমন এর থেকে লো বাজেটের হচ্ছে এলেগার্ল আছে, রিমেইলের আছে, রিমেইলেরটা মনে হয় প্রাইস, হ্যাঁ রিমেইলের আছে, দেন হচ্ছে আই ম্যাজিকের আছে, এগুলো আছে। বাট এটা মধ্যম প্রাইসের মধ্যে বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার, যেটা দিয়ে তুমি পার্টি লোগো ক্রিয়েট করে ফেলতে পারবে। যে কোনো প্রোডাক্টস ভালো ফল। আচ্ছা অলরেডি কিন্তু আরোহী আপু, আচ্ছা ইউজ করলেই চলবে। আচ্ছা আরোহী আপু, আমি কিন্তু অলরেডি তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি। আপু আপনি কোন আইলাইনার ইউজ করছেন? আচ্ছা আইলাইনারটা দেখি হাতের কাছে আছে কি না স্টকে। আচ্ছা এখানে আইলাইনারটা আছে, ওই যে এসেন্সের আইলাইনারটা একটু নিয়ে আসবা। তুমি এখানে বুঝছো কেন? এটা করে ওদিকে যাও, নিতে উপর দিয়ে যাও। আচ্ছা আচ্ছা আপু আপনি, আচ্ছা আইলাইনারটা দেখাচ্ছি, বেস্ট একটা আইলাইনার, আমার খুব পছন্দের আইলাইনার। আর আমার বেশিরভাগ সময় আইলাইনারটা দেওয়া হয়, অ্যান্ড এটা পার্টি লুকের জন্য অনেক পারফেক্ট। অ্যান্ড এত সুন্দর ম্যাট লুক দেয় আইলাইনারটা, এসেন্সের আইলাইনার। আচ্ছা ভিটা সেভেনের ফুল কম্বো প্রাইস, ভিটা সেভেনের ফুল কম্বো প্রাইসটার জন্য কত? 5850 ফুল কম্বো প্রাইস। আচ্ছা এসেন্সের এই আইলাইনারটা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এটা সামনে থেকে আইলাইনারটা আমি জানি না লাইভে কতটুকু বোঝা যাচ্ছে, সামনে থেকে যদি দেখতাম আমার আইলাইনারটা আজকে, দেখতে এত সুন্দর ম্যাট অ্যান্ড গাঢ় কালো, মানে খুব বেস্ট লেভেলের একটা আইলাইনার এটা। আমাদের পেজে অবশ্য সব আইলাইনার এরকম ম্যাট কালো, তবে ব্র্যান্ড বুঝে বুঝে হচ্ছে লং লাস্টিং আর কি। এই তো আমার আইলাইনার, এসেন্সের। হ্যাঁ আপু আপনাকে খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ সাথিয়া হাসান আপু, থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য। অ্যান্ড তোমরা যখন এই টাইপের কমেন্ট করো আমারও অনেক ভালো লাগে, কজ পার্সোনালি নিজের সুনাম পেতে তো সবারই ভালো লাগে। হ্যাঁ, তবে এই টাইপের যখন কমেন্ট করে ভালো লাগে, এটা শুনতেও ভালো লাগে। আচ্ছা আপু ডিসকাউন্ট স্টার্ট কবে থেকে? ডিসকাউন্ট শুধুমাত্র হবে আমাদের শপে, আউটলেটে। হ্যাঁ, আউটলেটে আসলে ডিসকাউন্ট পাবা। আমাদের কিন্তু অনলাইনে অলরেডি কিছুদিন আগে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। সো আপাতত আমাদের অনলাইন কোনো ডিসকাউন্ট নাই। উত্তরাতে যখন আমাদের আউটলেটের অ্যাড্রেসটা 2 থেকে 3 দিনের মধ্যে আমি চেষ্টা করবো শেয়ার করার জন্য। আর হচ্ছে উত্তরা যখন আমাদের নেক্সট মান্থে মানে ফেব্রুয়ারি প্রথম উইকে চেষ্টা করবো আমরা ওপেনিং ডেট রাখার জন্য। তারপরে দেখি কাজের ওপরে ডিপেন্ড করে, কাজ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে 1 তারিখেই দিয়ে দেবো ফেব্রুয়ারির। আর যদি কাজ একটু ডিলে হয়ে যায় তাহলে হচ্ছে প্রথম উইকে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আমাদের অনলি উত্তরা আউটলেট, আমাদের 3য় ব্রাঞ্চেই শুধু একটা হিউজ ডিসকাউন্ট পাবে। একটা আপু কমেন্ট করেছিল 50% ডিসকাউন্ট, আমি যদি 50% ডিসকাউন্ট নাও দিতে পারি, এর কাছাকাছি অবশ্যই এবার ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো। সুপারস্টার ফাউন্ডেশন কত করে? 1950 আই থিঙ্ক। সুপারস্টার ফাউন্ডেশন 1950 টাকা আই থিঙ্ক। সুপারস্টার ফাউন্ডেশনের মতো ফাউন্ডেশন হয় না, মানে এটা ব্যবহার করা আমার বেস্ট ফাউন্ডেশন সুপারস্টার ফাউন্ডেশন। এটা 30 ঘন্টা লং লাস্টিং, এটা যে কোনো স্কিনে খুব সুন্দর মিশে যায়। তবে একটা প্লাস, এটা হচ্ছে একটু ঝামেলা আছে, যেটা দেওয়ার সাথে সাথে হচ্ছে সুন্দরভাবে মিশাতে হয়। অ্যান্ড যদি লেট করো অনেক সময় দেখা যায় অনেকে ফাউন্ডেশন মুখে দিয়ে গল্প গুজব করে। সো এরকম করলে কিন্তু ফাউন্ডেশনটা স্কিনের সাথে মিশে যায়, কজ এটা কিন্তু ওয়াটারপ্রুফ। হ্যাঁ, মিশে যায়, এরপর কিন্তু এটা ডাবল ক্লিনজিং ছাড়া উঠবে না। সো এই জন্যই হচ্ছে ওয়াটারপ্রুফ। এটা ওয়াটারপ্রুফ হওয়ার জন্য এটা একটু তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে। অ্যান্ড এটা এত সুন্দর লং লাস্টিং দেয়, যাদের ফেস স্পেশালি অনেক টিজোন এরিয়া ঘামায় বা অয়েল জমে যায়, তার জন্য বেস্ট একটা ফাউন্ডেশন এটা। এটা প্রাইস 1950 টাকা।
আচ্ছা, সুপারস্টার কম্প্যাক্ট পাউডারটা দেখাই। সুপারস্টার কম্প্যাক্ট পাউডারটা অ্যানাদার লেভেলের একটা কম্প্যাক্ট পাউডার। এইটা পাউডার ফাউন্ডেশনের থেকে কোনো অংশে কম না। ইনফ্যাক্ট এটা দিয়েই তুমি সুন্দর মেবিলিনের কম্প্যাক্ট পাউডার দিয়ে সুন্দর হচ্ছে মেকআপটা কমপ্লিট করে ফেলতে পারবে। এটা 16 ঘন্টা লং লাস্টিং হচ্ছে কম্প্যাক্ট পাউডার এটা। আচ্ছা, আজকে দেখাবো ম্যাকের 3টা প্রোডাক্টস। এই ম্যাকের কম্বোগুলো আসলে যারা আমরা সবসময় চাই যে মেকআপ লুক থাকবে স্কিন কালার থাকবে, স্মুথ থাকবে আর লং লাস্টিং থাকবে অবশ্যই। সো তাদের জন্য হচ্ছে ম্যাকের কম্বো। ম্যাকের এটা প্রাইমার প্লাস সেটিং স্প্রে দুইটার কাজই করবে। কম্প্যাক্ট পাউডার, ম্যাকের ফাউন্ডেশন, খুবই হাই প্রাইসের একটা কম্বো এটা, খুবই হাই প্রাইসের। অনলাইনে ডিসকাউন্ট দেওয়া, অনলাইনে অলরেডি ডিসকাউন্ট দিয়েছি আরিশা ইফতি আপু, অনলাইনে কিন্তু অলরেডি ডিসকাউন্ট দিয়েছি আমাদের গত মাসে। হ্যাঁ, গত মাসে বলতে গেলে পুরা সপ্তাহ জুড়ে অনলাইন ডিসকাউন্ট ছিল আমাদের 3টা পেজে। সো এখন আর অনলাইনে সম্ভব না। এখন যদি অনলাইনে ডিসকাউন্ট দিতে যাই আমরা অনেক প্রোডাক্টসের টানে পড়ে যাব, কজ আমাদের হিউজ একটা ডিসকাউন্ট শপে থাকবে। সো ডিসকাউন্ট দেওয়া মানে আমাদের জন্য খুব প্যারা হয়ে যায়। অনেকে ডিসকাউন্ট দিয়ে ভাবে যে আল্লাহ অনেক টাকা লাভ হবে। আমরা লাভের চিন্তা আসলে করি না, কজ আমাদের যথেষ্ট পরিমাণ রেগুলার ক্লায়েন্ট। আমাদের যেটা সমস্যা পোহাতে হয় সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায়। হিউজ প্রোডাক্ট রাখি, তারপরে ডিসকাউন্টের সাথে সাথে এত জলদি প্রোডাক্ট শেষ হয়, এত অর্ডারের চাপ থাকে, মানে আমরা রীতিমতো পাগল হয়ে যাই। এই যে দেখো এবার উত্তরাতেই দিব, দেখো আমাদের কি পরিমাণে হ্যাসেল পোহাইতে হয় প্রত্যেকটা ডিসকাউন্টের সময়। আপু টেকনিকের মেকআপ কম্বোটা কেমন? টেকনিকের মেকআপ কম্বোটা স্টুডেন্ট বাজেটের মধ্যে ভালো। আমাদের কাছে কিন্তু টেকনিকের মেকআপ কম্বোটা একদম 100% অরিজিনালটা। টেকনিক, W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এগুলো কিন্তু প্রচুর কপি তোমরা পাবা। নিউ মার্কেটে গেলেই আমাদের থেকে একটা প্রোডাক্টস কিনবা, নিউ মার্কেট থেকে একটা প্রোডাক্টস কিনে জাস্ট হাতে সোয়াচ করবা, কপি কোনটা সেটা বুঝে যাবা। প্রচুর কপি, কজ এগুলো হচ্ছে ভাইরাল একটা ব্র্যান্ড, অ্যান্ড এই ব্র্যান্ডের প্রচুর কপি হয়। বাট আমাদের কাছে যেটা আছে, আমি তো সবসময় বলি যে আমাদের লো বাজেটের প্রোডাক্টস একদম বেস্ট কোয়ালিটির, কজ আমরা কোয়ালিটির দিক দিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করি না। এই জন্য সবসময় মানুষ ভাবে যে আমরা প্রাইস বেশি রাখি। অরিজিনাল প্রোডাক্টসের প্রাইস বেশিই হবে। এখন যদি আমরা কপি প্রোডাক্টস বিক্রি করে অনেক কম দামে বিক্রি করতে পারবো, আমাদের তো দরকার নেই কম দামি প্রোডাক্টস দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে কথা শোনার। কম দামি নিবে, আবার ক্লায়েন্ট কথাও তখন শোনাবে যে কম দামি নিলে প্রোডাক্টস কেন ভালো না, প্রোডাক্টস কেন লং লাস্টিং হয় না। সো আমাদের দরকার নেই এই ধরনের কোনো কথা শোনার। আমরা এই ধরনের প্রবলেম পছন্দই করি না। এই জন্য হচ্ছে আমরা সবসময় অরিজিনালটা দেওয়ার চেষ্টা করি, বেস্ট কোয়ালিটির দেওয়ার চেষ্টা করি। ইনফ্যাক্ট আমাদের পেজে যদি কোনো প্রোডাক্টস আমরা রিভিউ না পাই, আমরা সেই প্রোডাক্টস নেক্সট টাইম সেল করি না। W7 এর ফাউন্ডেশনটা কত করে? 620 টাকা W7 এরটা। আচ্ছা, এখন দেখাবো শিগ্ল্যামের কিছু কম্বো, যেটাতে পাবে হচ্ছে তোমরা সুপার গ্লু, প্রাইমার। এটার কিন্তু 2টা কালারই অ্যাভেলেবল। একটা হচ্ছে এটা কি কালার, লেমন কালার, যেটা আমি অলরেডি হিসাবের সাথে মিলে গেছে না। হ্যাঁ, লেমন কালার না, এটা কি কালার বলে? আমি একদম কালার ব্লাইন্ড, আমি কালার জানিই না, কালারের নামই বলতে পারি না। মাঝে মাঝে নর্মাল কালারগুলো দেখা যায় নাম ওভাবে বলতে পারি না, বাট এটা আমার একদম হিজাবের সাথে কালারটা মিলে গেছে। এটা প্রাইমারের মধ্যে 2টা কালার পাবে, একটা এই কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার। এগুলো হচ্ছে সুপার গ্লু প্রাইমার। এই প্রাইমারটা দিয়ে যখন তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, যে কোনো শিগ্ল্যাম অ্যাপ্লাই করতে হবে এটা কোনো কথা নাই। যে কোনো ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে এত সুন্দরভাবে স্মুথ হয়ে বসবে, মানে এই প্রাইমারটা ব্যবহার করলে বুঝবা যে মেকআপ লুকটা কত সুন্দর হয়। আচ্ছা, শিগ্ল্যামের ফাউন্ডেশন অ্যাভেলেবেল। ব্লাশ হাইলাইটার আমি কখনো সোয়াচ করে দেখাই নাই, আজকে দেখাই। এই ব্লাশ হাইলাইটার যে নিবে মানে বারবার চাবে যে আল্লাহ একটা জিনিস নিছি। হ্যাঁ, একটা জিনিস নিছি। আচ্ছা, আমি হালকা করেই ব্যবহার করি, আমি অলরেডি ব্লাশ অবশ্য দেওয়া। এই ব্লাশ হাইলাইটার মারাত্মক লেভেলের ব্লাশ হাইলাইটার, মানে এত সুন্দরভাবে এটা স্কিনের সাথে মিশে যাবে। ও মাই গড, দেখো এটা কিন্তু লিকুইড হাইলাইটার, বাট তারপরেও এত সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যায়। মানে কিছু লিকুইড হাইলাইটার থাকে না, লং লাস্টিং হয় না, স্কিনের সাথে তো ঠিকই মিশে বাট লং লাস্টিং হয় না। বাট এগুলো এত সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যায়, পাশাপাশি লং লাস্টিং হয়, ও যে খুবই ভালো লাগে। দেখো কত সুন্দরভাবে স্কিনের সাথে কিন্তু মিশে গেছে। আচ্ছা, এখন একটু হাইলাইটার অ্যাপ্লাই করে দেখাই। আমাদের কিন্তু ব্লাশের মধ্যে অনেকগুলো শেড আছে শিগ্ল্যামের।
আচ্ছা এখন আজকে আমি হাইলাইটার অবশ্য দেই নাই, আমি একটু হাইলাইটারটা অ্যাপ্লাই করে দেখাই। শিগলামের ব্লাশ হাইলাইটার যে নিবে মানে এটা টোটালি এটা প্রেমে পড়ে যাবে। দেখো কি মারাত্মক লেভেলের পিগমেন্টেড, একটা নিয়ে নিলে মানে বছর পার করে ফেলতে পারবা। আর সি দেখো, ও মাই গড, গ্লোটা জাস্ট অবাক করার মতো গ্লো। অল্প নিলেই হয়ে যায়। ও বাবা, জাস্ট হাতে অল্প লাগাইছি তাতেই দেখো, অ্যান্ড স্কিনের সাথে এত সুন্দরভাবে মিশে যায় যে কেউ দেখলে বুঝবেই না যে তুমি হাইলাইটার অ্যাপ্লাই করছো। খুবই বেস্ট, বেস্ট লেভেলের একটা হাইলাইটার। এটার মধ্যেও শেড আছে, প্রত্যেকটা শেডই স্কিনের সাথে মিশে যায়, সো যার যেই শেড ভালো লাগে নিতে পারো। ব্লাশের প্রাইস, ব্লাশ হাইলাইটার প্রাইস জন্য কত? 1000 1000 করে পার পিস, 1000 করে। মানে এত পিগমেন্টেড এগুলো যে এগুলো দিয়ে তুমি মানে বছর পার করে ফেলতে পারবা, সহজে শেষ হওয়ার মতো না। আর একটুখানি ব্যবহার করলেই দেখো হয়ে যায়, বেশি ব্যবহার করা লাগে না। আপু ম্যারি অ্যান্ড মিয়ার আইল্যান্ড, আচ্ছা আই ক্রিম নিয়ে কিছু বলো। আচ্ছা এটা বেস্ট লেভেলের একটা আই ক্রিম। আই ক্রিম এটা ডার্ক সার্কেল খুব দ্রুত রিমুভ করতে হেল্প করবে, অ্যান্ড এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট, টেনে বলার কিছু নাই, এটা অনেক ভালো ভালো রিভিউ। আপু হাত পা ব্রাইট করার জন্য কী ক্রিম ব্যবহার করবো? আমি যেটা ব্যবহার করি আপাতত, আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গ্লুটাথায়নের এই লোশনটা, আমার শীত অ্যান্ড গরমের বেস্ট ময়শ্চারাইজার। অ্যান্ড এটা গ্লুটাথায়ন তো, আর পাশাপাশি এটা কিন্তু নিয়াসিনামাইড অ্যাড করা, মানে কোরিয়ান। আমি এরকমই একটা লোশন খুঁজতেছিলাম যেটা আসলে মানে আমি সবসময়, যারা আমার লাইভ দেখো তারা সবসময় দেখবা যে আমি স্কিনের ক্ষেত্রে আমি তো নাইট ক্রিম অ্যাভয়েড করি, কিন্তু কোরিয়ান যেসব প্রোডাক্টসগুলো ব্যবহার করি সেগুলোর বেশিরভাগই হয় হচ্ছে নিয়াসিনামাইডের, যেটা প্রচুর পরিমাণে কি স্কিনকে ব্রাইট করে। অ্যান্ড আমি এই জন্য স্কিনের জন্য এরকম একটা প্রোডাক্টস খুঁজতেছিলাম যেটা কোরিয়ান হবে, পাশাপাশি নিয়াসিনামাইড অ্যাড থাকবে, আবার এখানে কিন্তু এক্সট্রা যেই গ্লুটাথায়ন ইনগ্রিডিয়েন্টও অ্যাড করা, যার জন্য এটা ডাবল ব্রাইটেনিং লোশন হয়ে গেছে। এটা হাত পায়ের জন্য বেস্ট একটা লোশন, আর খুব পছন্দের একটা লোশন এটা। ইনস্ট্যান্ট একটা গ্লো তো দেয় হাত পায়ে, অ্যান্ড আমার হাত পা আলহামদুলিল্লাহ আমার মুখের থেকে অনেক বেশি ভালো। ইনস্ট্যান্ট একটা সফটনেস দেয়, গ্লোনেস দেয়, মানে খুব বেস্ট লেভেলের একটা ব্রাইটেনিং কোরিয়ান লোশন। এটার প্রাইস জন্য কত? আচ্ছা ভাইয়া সবসময় পাশে থাকে না, আমি পাশে বসিয়ে রাখার মেইন রিজন হচ্ছে আমি প্রাইসগুলো খুব ভুল বলি। হ্যাঁ সবসময় থাকতে পারে না, বাট জোর করে বসিয়ে রাখি আর কি, প্রাইস ভুল বলি, প্রাইস বলতে পারি না। এটা হচ্ছে আমার মানে কি বলবো মাইনাস পয়েন্ট। এই জন্য অনেক কমপ্লেইন আসে ইনবক্সে যে আপু তুমি প্রাইস বলতে পারো না, বা প্রাইস একটা বলি ইনবক্সে যেয়ে তখন আরেকটা শোনায় প্রাইস। কজ ভুলটা আমার ক্ষেত্রেই হয়, আমি প্রাইস এত প্রোডাক্টের প্রাইস আমার মনে থাকে না, কজ আমি তো চ্যাটিং করি না, চ্যাটিং করলে হয়তো প্রাইস মনে থাকতো। সো এই জন্য হচ্ছে তোমাদের ভাইয়াকে মাঝে মাঝে বসায় রাখি যে আমাকে একটু প্রাইসগুলো অন্তত বলে দিও। আচ্ছা এটা প্রাইসটা কত? কারে বসাইছে প্রাইসও বলতে পারো না, কাউকে জিজ্ঞেস করো। আপু খিমার পেজের নাম কি? আচ্ছা খিমার পেজের নাম হচ্ছে লাবজা, আমার মেয়ের নামে। হ্যাঁ লাবজা আমার মেয়ের নামে হচ্ছে খিমার পেজটা খোলা আলহামদুলিল্লাহ। এখন দেখাবো বেস্ট একটা টোনার, এটা কোরিয়ান টপ একটা টোনার, মানে টপ 5 একটা টোনার। তো ইনটেক সব কিছু দিয়ে রাখছো, প্রাইস জানো না? ওটার প্রাইস, ওটার প্রোডাক্টের প্রাইস জানো না? তোমার কি বসাইছি আমি? জিজ্ঞেস করো, কাউরে জিজ্ঞেস করো। আচ্ছা বেস্ট একটা কোরিয়ান টোনার, অ্যান্ড কোরিয়ান টপ 5-এর মধ্যে টোনারটা। হ্যাঁ কোরিয়ান টপ 5-এর টোনার, আই এম ফ্রম রাইস টোনার। ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে অ্যান্ড স্কিনকে টান টান করতে, গ্লোয়িং করতে বেস্ট একটা টোনার এটা। মানে এই টোনার নিলে তোমাদের এক্সট্রা সিরামের আমি মনে করি না দরকার পড়বে। এটার প্রাইসটা 2200। আমি বুঝতে পারছিলাম, অ্যান্ড কোরিয়ান যেগুলো টপ প্রোডাক্ট 1 থেকে 10-এর মধ্যে আছে, একদম টপ লেভেলের প্রোডাক্ট, ওগুলোর প্রাইস অনেক বেশি ভাই।
এগুলো আসলে, তবে এগুলো নিলে প্লাস পয়েন্ট কি, এগুলোর রেজাল্ট দ্রুত পাওয়া যায়, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আচ্ছা এখন দেখে বেস্ট আরেকটা প্রোডাক্টস দেখাই, অ্যান্ড সেটা হচ্ছে আমাদের আন্ডার আর্মসের একটা প্রোডাক্টস দেখাই। আন্ডার আর্মস নিয়ে এত কমেন্ট আসে, আন্ডার আর্মসের একটা প্রোডাক্টস দেখাই। এটা আন্ডার আর্মসের সিরাম, আন্ডার আর্মস ব্রাইটেনিং সিরাম। অ্যান্ড যাদের আন্ডার আর্মসে রেজার ইউজ করলে র্যাশের সমস্যা হয়, কালো ভাব আছে, বা অনেক সময় পিম্পলসের প্রবলেম হয়, ঘাম থেকে অনেক দুর্গন্ধের সৃষ্টি হয়, সো তাদের জন্য হচ্ছে আন্ডার আর্মসের এই সিরামটা। এই সিরামটা হচ্ছে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে আমি একটু বলি। এখানে কজিক অ্যাসিড আছে, এইচবিএইচ আছে, হাইলোনিক অ্যাসিড আছে, যেটা ময়শ্চার করতেও হেল্প করবে অনেক। আন্ডার আর্মসকে লাইটনিং করতে বেস্ট একটা সিরাম এটা, আন্ডার আর্মসের সিরাম। এভরিডে তোমরা হচ্ছে সকালে অ্যান্ড রাতে ইউজ করতে পারো, ঘুমের আগে ব্যবহার করতে পারো, বা কোথাও বের হওয়ার আগে আন্ডার আর্মসের সিরামটা ব্যবহার করে বের হতে পারো। তাহলে দেখবা যে সারাক্ষণ একটা সেফ থাকবে অ্যান্ড আন্ডার আর্মস থেকে দুর্গন্ধের সৃষ্টি হবে না। মুখে ব্রণ আছে, এখন কজরেক্সের এসেন্সের ক্রিম ইউজ করতেছি। আচ্ছা এখন কি এটা বন্ধ করে দিব? কজরেক্সের এসেন্স, এটা তো প্রবলেম হওয়ার কথা না, বন্ধ করবে কেন? হ্যাঁ, একটা প্রোডাক্ট স্যুট করতে কিন্তু 3 মাস সময় লাগে। 3 মাসের মধ্যে অনেকের দেখা যায় যে 1 সপ্তাহ বুঝতে পারে যে একটা প্রোডাক্ট কত সুন্দরভাবে একটা স্যুট হতে কিন্তু টাইম লাগে। একটা নতুন প্রোডাক্ট যখন তুমি ব্যবহার করো, এইটা নিয়ে আমি এর আগে একটা লাইভ করছিলাম, যে তুমি গুগল ঘাটো দেখবা যে প্রত্যেকটা প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট স্কিনে স্যুট করতে 3 মাস সময় লাগবে। 3 মাস, হ্যাঁ। তবে অনেকে 3 মাসের আগেই বুঝে যায়, সুন্দরভাবে স্যুট হয়ে যায়। সো একটা প্রোডাক্ট স্কিনে স্যুট হওয়ার জন্য টাইম দিতে হবে। প্রথমে একটু সমস্যা হতে পারে, কজ কোরিয়ান প্রোডাক্টস কিন্তু বেস্ট প্রোডাক্টস, এটা স্কিন কখনো ড্যামেজ হবে না, এটা তুমি একদম গ্যারান্টি দিয়ে লিখে রাখতে পারো। তবে তোমাকে স্যুট করার জন্য একটু সময় দিতে হবে। কজরেক্সের প্রোডাক্টস হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট, সো এটা স্কিপ করা বা এটা বন্ধ করার কোনো দরকার নেই, ইউজ করে যাও, আস্তে আস্তে স্যুট হয়ে যাবে। আর যেহেতু এখন একটু ওয়েদারও চেঞ্জ হচ্ছে, গরম পড়তেছে আস্তে আস্তে, একটু প্রবলেম হবে স্কিনে। আমারও হয় ওয়েদার চেঞ্জের জন্য, কিছুদিন আগে পিম্পলসের সমস্যা হয়েছে, বাট আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমার পিম্পলসের কখনো দাগ পড়ে না, পিম্পলসগুলো দ্রুত ভালো হয়ে যায়। কজ আমি এমন কিছু প্রোডাক্টসই ব্যবহার করি যেটা ব্রাইটও করবে আবার পিম্পলসও দূর করবে। অলরেডি কিন্তু প্রথমেই ক্রিমটা দেখাই দিছি, হ্যাঁ, এক্সিসোয়ার ক্রিমের। সো এই ধরনের প্রোডাক্টস ব্যবহার করলে বা নতুন প্রোডাক্টস ব্যবহার করলে একটু সমস্যা হবে, এটা একটু টাইম দিতে হবে স্কিনকে। ড্রাই অ্যাকনি স্কিনে বেস্ট টোনার কোনটা? আচ্ছা আজকে আমার কাছে না বেশি প্রোডাক্টস নাই, সো টোনার হচ্ছে তুমি আমাদের পেজে নতুন কিছু টোনার আসছে, কোনটা? এইচ এর টোনার আছে, আর কিছু বেস্ট টোনার আছে অবশ্য, বাট আমার হাতের কাছে না, আমি এখন বললেও তোমরা বুঝবা না। তোমরা পেজে বক্স করতে পারো, পিকচার সহকারে প্রাইস সহকারে বলে দেওয়া হবে। অ্যান্ড বেস্ট ক্রিম কিন্তু এটা, যে প্রবলেমটা বলছো সেটার জন্য বেস্ট ক্রিম হচ্ছে এটা। অ্যান্ড টোনার হচ্ছে এইচ-এর ইনগ্রিডিয়েন্টের প্রোডাক্টস, যে কোনো টোনার নিতে পারো। কজ টোনারে যদি এইচ থাকে বা স্যান্টেলা থাকে বা গ্রিন টি থাকে, এগুলো হচ্ছে অ্যাকনি পিম্পলস রিমুভ করার জন্য যথেষ্ট। প্রাইভেট পার্টের জন্য বেস্ট একটা ক্রিমের নাম বলো। আচ্ছা নাই, হাতের কাছে আছে বেস্ট আন্ডার আর্মস ক্রিম। আচ্ছা এটা তুমি ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারো, পাশাপাশি সিরামের কাজ হয়ে যাবে। ড্যামেজ, এটা প্রাইস কত? 950 টাকা, অ্যাকোয়া। আচ্ছা এখন আরেকটা বেস্ট সিরাম দেখাই, যেটা টোটালি ব্রাইটেনিং সিরাম, সেটা হচ্ছে সিনোজার সিরাম। এখানে বেস্ট কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, আমি সবসময় বলি যে আমার নিয়াসিনামাইড ইনগ্রিডিয়েন্টটা অনেক পছন্দের একটা ইনগ্রিডিয়েন্ট। এখানে নিয়াসিনামাইড আছে, জিঙ্ক আছে, যাদের ড্যামেজ স্কিন রিপেয়ার করতে হেল্প করবে। এখানে ল্যাকটিক অ্যাসিড আছে, যেটা পাশাপাশি স্কিনকে ময়শ্চার করতেও হেল্প করবে, স্কিনের টুকটাক প্রবলেম সলভ করতে হেল্প করবে সিনোজার টোটালি। আর আরেকটা কথা, এটা কিন্তু পোর মিনিমাইজিং একটা সিরাম, ব্রাইটের পাশাপাশি এটা কিন্তু পোর মিনিমাইজিং করতেও অনেক হেল্প করবে, একদম পোরটাকে মিনিমাইজ করে ফেলবে। মুখের গর্ত এই যে অলরেডি দেখাইছি হালিমা আক্তার আপু, এই সিরামটা ব্যবহার করতে পারো পোর মিনিমাইজিংয়ের জন্য। এছাড়া তুমি হচ্ছে আমাদের স্নেইলার ক্রিম ব্যবহার করতে পারো সিরামের সাথে, হ্যাঁ, যেহেতু পোর্সের সমস্যা বলবা, গর্তের সমস্যা বললা, স্নেইলার সিরাম ব্যবহার করতে পারো।
আপু 70%, হ্যাঁ 70%। আচ্ছা 70% ডিসকাউন্ট তো কখনোই দিতে পারবো না, বাট 50% যে আপুটা বলছে আমি 50%-এর আশেপাশে দেওয়ার চেষ্টা করবো, তোমাদের কথা রাখারই চেষ্টা করবো। হ্যাঁ 50% যে আপুটা বলছে 50%-এর আশেপাশে রাখারই চেষ্টা করবো, তবে হ্যাঁ ডিসকাউন্ট শুধুমাত্র। আচ্ছা লাস্ট কিছু প্রোডাক্টস দেখাই, সেটা হচ্ছে আমাদের টোটালি লো বাজেটের মধ্যে কম ওয়াটারপ্রুফ কম্বো, পাশাপাশি হচ্ছে লং লাস্টিং একটা কম্বো, পার্টি কম্বো, সেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কম্বো। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমার, এগুলো কিন্তু ব্রাইডাল লুকেও ব্যবহার করা হয়। এর দুই ধরনের প্রাইমার, একটা ড্রাই স্কিনের জন্য, একটা অয়েলি স্কিনের জন্য। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশনটা তুমি কনসিলার হিসেবে ব্যবহার করতে পারবে, মানে কনসিলারের হেল্পও পাবে আবার ফাউন্ডেশনের হেল্পও পাবে। এটা পাশাপাশি হচ্ছে একটা ময়শ্চার লুক তো থাকবে, স্কিনকে একটা পিঙ্ক টোন দিবে। আর আরেকটা কথা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন, পার্টি মেকআপের জন্য বেস্ট, রিজনেবল প্রাইসের মধ্যে, মানে মধ্যম প্রাইসের মধ্যে হচ্ছে বেস্ট একটা ফাউন্ডেশন। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলার নিয়ে আমি প্রচুর ভিডিও করছি, কনসিলারটা দিয়ে তুমি ফাউন্ডেশন লুকও ক্রিয়েট করে ফেলতে পারবে, বেস্ট লেভেলের একটা কনসিলার। দেন হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের সেটিং স্প্রে। সেটিং স্প্রের মধ্যে দুই ধরনের সেটিং স্প্রে আমাদের কাছে পাবে, একটা ড্রাই স্কিনের জন্য, একটা অয়েলি স্কিনের জন্য। এই যে অলরেডি দেখাই দুই ধরনের সেটিং স্প্রে। অ্যান্ড দেন কম্প্যাক্ট পাউডার নিয়ে তুমি প্রথমেই কথা বলছি, এটা হচ্ছে ফাউন্ডেশন, একটা কম্প্যাক্ট পাউডার ফাউন্ডেশন লুকও ক্রিয়েট করে ফেলতে পারবা এটা দিয়ে, মানে সিম্পল লুক, খুব সুন্দরভাবে স্মুথ লুক দিতে পারবা এটা দিয়ে। যারা রেগুলার বের হও, ক্লাসে যাও বা বিভিন্ন কাজে যাও, ফাউন্ডেশন ইউজ করতে চাও না, জাস্ট কম্প্যাক্ট পাউডার ইউজ করো অ্যান্ড চাও যে কম্প্যাক্ট পাউডার খুব স্মুথ লেভেলের হবে, সো সেই ক্ষেত্রে কম্প্যাক্ট পাউডার অ্যাবসোলিউট নিউ ইয়র্কে এটা নিতে পারো। আর অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আরেকটা ফাউন্ডেশন আমাদের কাছে আছে, এইটাও বেস্ট লেভেলের একটা ফাউন্ডেশন। এটার সুবিধা হচ্ছে এটা এইচডি ফাউন্ডেশন অ্যান্ড এটা হচ্ছে টিউব আকারে অ্যান্ড এটা হচ্ছে কাচের বোতলে। এখন যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারলে কোনটা আমি কম্পেয়ার করব, তুমি যদি একটু বাজেট কম থাকে, একটু ভালো মানের ফাউন্ডেশন চাও, তাহলে টিউবটা নিতে পারো, আর বাজেটের যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা নিতে পারো। আচ্ছা লাস্ট পর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি পার্সোনালি এই নিয়ে দুইটা শেষ করে ফেলছি আমার চুলকে স্মুথ করার জন্য, আর সেটা হচ্ছে ভাইরাল একটা হেয়ার ট্রিটমেন্ট, ফিনো হেয়ার ট্রিটমেন্ট। এটা দিয়ে যখন আমি এটা একদিন পরপরই ব্যবহার করি আমার চুলে। আমার চুল কিন্তু আগে অনেক বড় ছিল, তবে এখন কেটে ফেলছি, চুলের যত্ন নিতে পারি না। মাঝখানে চুল অনেক পড়তেছিল প্রেগনেন্সি টাইমে, সো তখন ছোট করে ফেলছি একবারে। সো এখন বেবি নিয়ে খুব বিজি থাকি, যার জন্য চুলের যত্ন ওইভাবে নেওয়া হয় না, যার জন্য ছোটো করে ফেলছি। তবে আলহামদুলিল্লাহ আমার কিন্তু চুল প্রচুর, আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক ঘন। অ্যান্ড তার মেইন রিজন হচ্ছে এই বয়সে দেখা যায় যে আস্তে আস্তে যত বয়সের চুল পড়তে থাকে, বাট আমার চুল কিন্তু পড়েই না, খুব কম। আর আরেকটা কথা, আমার হেয়ার মানে ছোট চুল হওয়ার পরও আমার চুলে কিন্তু কোনো জট থাকে না, জট একদমই নাই, যার জন্য চুলটা খুব কম পড়ে। অ্যান্ড যাদের চুল অলরেডি তোমরা কালার করছো, আমার চুল কিন্তু কালারও করা, যারা চুল অলরেডি কালার করে ফেলছো, চুল কয়েকবার স্ট্রেট করে ফেলছো, মানে কি বলে ওটাকে, স্ট্রেটই তো বলে পার্লারে, যে এটা কি যেন একটা নাম, বাট নামটা মনে পড়তেছে না, যারা অলরেডি সেটা করে ফেলছো, চুলে হিট দাও, তাদের জন্য কিন্তু এই হেয়ার ট্রিটমেন্ট একদম ব্যবহার করা একদম ফরজ। হ্যাঁ শ্যাম্পুর পরে কন্ডিশনার মতো করে ফিনো এই হেয়ার ট্রিটমেন্টটা ব্যবহার করে দেখবে তুমি এটা প্রেমে পড়ে যাবে। এটা এত বেস্ট লেভেলের একটা হেয়ার টনিক, তুমি দাওয়াতের আগে এটা ব্যবহার করে যেতে পারো, চুল খুব স্মুথ লাগবে। পাশাপাশি যাদের চুল অলরেডি কালার করা চুল সব থেকে বেশি রুক্ষ হয় অ্যান্ড সব থেকে বেশি ফাটে, সো তারা যদি একটু ভালো মানের এই টাইপের হেয়ার ট্রিটমেন্টগুলো ব্যবহার করতে পারো, তোমরা এই প্রবলেম থেকে একদম টোটালি সলভ পাবা। আপু সানস্ক্রিন দেখো, সানস্ক্রিন আজকে আমার হাতের কাছে একদমই নাই, আমি খুব কম প্রোডাক্ট নিয়ে আসছি অ্যান্ড খুব কম টাইমের জন্য লাইভে আসছি, বাট তারপরও অনেকক্ষণ আমি লাইভে ছিলাম, বিকজ আজকে একটু তাড়াহুড়াও আছে, আমার মেয়েটা খুব অসুস্থ। সো তোমরা সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের কিন্তু আবারও বলছি, আমাদের কিন্তু এই নিয়ে 3টা আউটলেট, একটা হচ্ছে নারায়ণগঞ্জে, আরেকটা হচ্ছে শনি আখড়াতে, যেটা অলরেডি ঢাকার মধ্যেই পড়ছে, অ্যান্ড আরেকটা হতে যাচ্ছে নেক্সট মান্থে উত্তরাতে। হ্যাঁ সো যারা উত্তরাবাসী আছো বা উত্তরার আশেপাশে আছো, এইটা ওপেনিংটা মিস করো না, কজ ওপেনিংয়ে হিউজ একটা ডিসকাউন্ট পাবে,
হিউজ একটা ডিসকাউন্ট পাবে, যেটা আমি আজ পর্যন্ত কখনো আমার পেজেও দিই নাই, আর দুইটা যে ওপেনিং হইলো আমাদের শপ ওপেনিং, এই দুইটাতেও দিই নাই। সো এবার ইচ্ছা আছে হিউজ একটা ডিসকাউন্ট দেওয়ার। সো যারা যারা আসবে তাদের সাথে তো দেখা হয়েই যাবে। আমার ওপেনিং ডেটটা আমি খুব শীঘ্রই জানিয়ে দিব, নেক্সট মান্থের প্রথম সপ্তাহেই হতে পারে। আর প্রথম সপ্তাহের আগে যদি কাজটা শেষ হয়ে যায় তাহলে 1 তারিখেই দিতে পারি, ফেব্রুয়ারির 1 তারিখে। সো দোয়া করো আমাদের জন্য। অ্যান্ড যারা যারা অলরেডি আমাদের শুভেচ্ছা জানাইছো, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এতক্ষণ ধরে যারা লাইভ দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।